আসসালামু আলাইকুম। আমার নাম হুমায়রা হুমা। আজকে আমি একটি ড্রয়িং করব। আমার ড্রয়িংয়ের নাম ফ্লেমিঙ্গো। প্রথমে 2D ফ্লেমিঙ্গো আমরা আঁকতে পারি। প্রথমে আমাদের 2 আঁকতে হবে ঢেউ করে, তারপর আমাদের এই পাশ দিয়ে আঁকতে হবে, তারপরে আমাদের চোখ দিতে হবে। চোখ দিয়ে আমরা একটি আইল্যাশও দিয়ে দিব, আইল্যাশও দিয়ে দিব আমরা। তারপর আমরা দিব যে মুখটা থাকে ফ্লেমিঙ্গোর। এবার আমরা দিব ফ্লেমিঙ্গোর পাটা কেমন ওরা যখন দাঁড়ায় থাকে তখন এক পা দিয়ে ওরা দাঁড়ায় থাকে, এক পা দিয়ে ওরা দাঁড়ায় থাকে। এবার আমরা উপরে মাথার একটুখানি মুছে নিব, বেশি ঢেউ করে যাবে না, একটু মুছে নিব, মানে একটু বড় করে নেব আমরা। তারপরে আরেকটু মুছে নেব, জানি ওখানেই হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমরা এখন রং করব। কি রং হয় ফ্লেমিঙ্গোর হয় পিঙ্ক রং। আগে আমরা দিব মুখের ইটা দিব, মুখে কালো হয়, পুরোটুক দিব না, কারণ বাইরের বর্ডার লাইন পার হয়ে যাবে, তাই জন্য অল্প একটু দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিব, ভালো বর্ডারগুলো দিয়ে দিব। এখনো অনেক সুন্দর হয়ে গিয়েছে মুখটা। তারপর বাহিরে যায়নি, কিচ্ছু হয়নি। তারপরে চোখেও একটুখানি আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব, জানি চোখটা একটু হালকা হালকা দেখা যাচ্ছে, আমরা পেন্সিল দিয়ে দিয়েছি তো তাই। তারপর আমরা আইল্যাশটাকেও করে দিচ্ছি, আইল্যাশটাও করে দিচ্ছি আমরা। এবার আমরা করব হলো পিঙ্ক কালার করবো। এই যে পিঙ্ক কালারটা মনে হয় দেখা যাচ্ছে না, সমস্যা নেই, পিঙ্ক কালারই ওইটা। পিঙ্ক কালারটা করছি আমরা, পিঙ্ক কালারটা করছি। তারপরে আমরা একটু ইটা দিতে ভুলে গিয়েছিলাম, এই যে মাথার হলো ক্রাউনটা, ওই ক্রাউনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমরা ক্রাউনটা দিতে পারিনি। তারপর পিঙ্ক কালার রং করার সময় আমরা ক্রাউনটা দিয়ে দিলাম। ফ্লেমিঙ্গো আমি এটা একা একাই এঁকেছি, আমার স্কুলের মিস আমাকে শিখিয়ে দিয়েছিল, ওইটি ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি। এই ফ্লেমিঙ্গোটা অনেক সুন্দর হবে, লাস্ট পর্যন্ত আপনারা দেখেন। একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, জানি আমরা এই ফ্লেমিঙ্গোটা সবাই দেখতে পায়, আর একটু লাইক করে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি করে করবে। এবার আমরা মাথাটা রং করে নিব, আমরা চোখের ওখানে একটু আস্তে দিবেন, জানি চোখের যে কালিটা ওইটা না বের হয়ে আসে, নাহলে সব ছড়িয়ে যাবে, না বের হয়ে আসে, তাই জন্য আপনারা একটু ধীরে করবেন, নাহলে বের হয়ে যাবে। বের হয়ে গেলে অনেক বেশি বাজে দেখাবে, পিঙ্ক কালারটা সরাসরি বোঝা যাবে না। এবার আমরা করব পাটা আমরা পিঙ্ক কালার করব, পাটা পিঙ্ক কালার হয়। তারপরে আমরা করব মাথার মুকুট, তারপর এই পিঙ্ক কালারটা একটু হলেই শেষ হয়ে যেত, করতে পারছি এই আলহামদুলিল্লাহ। এবার আমরা করব মাথার মুকুটটা, মানে ক্রাউনটা। এই ক্রাউনটা আমরা ইয়েলো কালার করে নিব, ডার্ক ইয়েলো। তারপরে হলো পিছন দিকে যে একটু অরেঞ্জ হয়, সেই অরেঞ্জ কালারটা আমি দিব, যে পিছনে যে অরেঞ্জটা হয়, মানে অরেঞ্জ, সেই অরেঞ্জটা আমরা দিচ্ছি। এটা যে প্রথমে এই পাশে দিতে হবে, তারপরে এই পাশে দিয়ে, তারপর মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে, এক পাশ, দুই পাশ, তিন পাশ, চার পাশ হয়ে গেল আমাদের। তারপর একটু ডার্ক করে দিন,
এবার একটু ওখানে হালকা হয়ে গিয়েছিল বলে আমি আবার দিয়ে নিয়েছি ওখান দিয়ে। তারপরে আমরা পাটাকে একটু করে নিলাম। এবার আমরা দিব পানি কালার করব। পানি কালার করার জন্য আমরা প্রথমে স্কাই ব্লুটা করব। স্কাই ব্লু প্রথমে আমরা দিয়ে নিব পানিতে, মানে খাতেই দিয়ে নিব, সত্যি সত্যি ভাবেন না, দিয়ে নিব। তারপরে দিয়ে নিব, একটু বেশি করেই দিব, জানি একটু ভালো লাগে। ও পানিতে দাঁড়িয়ে আছে, বেশি করে দিব। তারপরে আমরা দিব হলো ডার্ক ব্লু দিব। খুঁজে পাচ্ছিলাম বলে না, আমি সব কালার বের করেছিলাম। ডার্ক ব্লু পেয়ে গিয়েছি। এবার আমরা দিব ডার্ক ব্লুর উপর দিয়ে হালকা হালকা করে, বেশি ডার্ক করে দিব না, আমরা হালকা হালকা করে দিচ্ছি, হালকা হালকা করে দিচ্ছি। এবার দিচ্ছি। এবার আমরা করব একটু স্কাই ব্লু দিব, জানি বেশি ডার্ক না হয়ে যায়। স্কাই ব্লু দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে স্কাই ব্লু দিয়ে দিচ্ছি। আবার আমরা এটাকে স্কাই ব্লু দিব, একটু দেখে নিলাম যে কেমন হয়েছে, সুন্দরই হয়েছে। এবার আরেকটু করে স্কাই ব্লু দিব, আমরা যে স্কাই ব্লু দিব, জানি একটু হলো শেড, মানে শেডটা আসে, যেন সুন্দর একটা শেড হয় পানির কালার, ডার্ক ব্লু। এবার আমাদের করা শেষ। এই যে আমরা আরেকটু করে নিব।